দাস কংগ্ৰেছ দলৰ বিধায়ক হয়। আজি আপোনালোকে গোলকগঞ্জৰ বেলগুৰিত বদৰুদ্দিন আজমলৰ বিশাল নিৰ্বাচনী জনসভা। সমাগত তৃতীয় পৰ্যায়ৰ লোকসভা নিৰ্বাচন তুংগত উঠিছে নিৰ্বাচনী প্ৰচাৰ। ধুবুৰী লোকসভা সমষ্টিৰ গোলকগঞ্জৰ বেলগুৰিত AIDF দলৰ বিশাল নিৰ্বাচনী জনসভা। মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে বদৰুদ্দিন আজমল। হেলিকপ্টাৰ যোগে সভাত উপস্থিত হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলায়। প্ৰথমবাৰ ৰকিবুল হুছেইন, দ্বিতীয়তে ভূপেন বৰা, তৃতীয়তে গৌৰৱ গগৈ বেহুচ হ'ব। অকল AIDFৰ হুচ থাকিব। এইবাৰ 3খন এম্বুলেন্স ৰাখিব লাগিব বদৰুদ্দিন আজমল। নিউজ ডেস্ক NE24 আসাম। রকিবুল এন্ড কোম্পানি কংগ্রেসে বানাইতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছে না? ভালো আছেন না বলেন, হাত উঠিয়ে বলেন কতজন ভালো আছে? মা বোন ভালো আছো? দেখো সময় নাই, এখন হেলিকপ্টারওয়ালা বারবার চিল্লাইতেছে যাওয়ার জন্য, সিগন্যাল দিয়েছে। এর জন্য এটা হইল আমাদের ইলেকশন। আগামী 5 বছর আপনারা এই গোলকগঞ্জে হোক আর কোটে ধুবড়ি ডিস্ট্রিক্টে হোক উন্নতি চান না চান না? উন্নতি কার কার লাগে হাত দেখাও। লাগেন শিক্ষা কে চায়? হাত উঠে দেখাও। চিকিৎসা কারা চায়? নদী ভাঙা শেষ হইতে লাগে কারা চায়? নদী ভাঙা হইতে লাগে না লাগে না? জমিনের সার্টিফিকেট পাইছেন নাকি? পাইছেন নাকি? খাওয়ার পানি শুদ্ধ পানি দিছে, স্কুল দিছে, কলেজ দিছে, ইউনিভার্সিটি তো নাই। ভাই এরকম মানুষ যারা 70 বছর থাকি এই আসামের সরকার করলো এই সব জিনিসের সমাধান দিতে পারলো নাকি? পারছে নাকি? আপনারা হ্যাঁ আর না বলেন না। যদি দিছে তো ভালো বলেন হ্যাঁ, না হলে বলেন না। এরা দিছেও না আর দিব না। এরা কি ক্যারেক্টার? এই রকিবুল সাহেব এখানে আসিয়া পয়সা উগ্রানির জন্য আইসে, নেওয়ার জন্য। ইনাকে বলে 5 লাখ টাকা দেও, আর ওই ভাইকে ভাই আসো কিনারে চাচাকে হ্যাঁ, এটা হইলো আনোয়ার ভাই। জিজ্ঞাসা করেন কত লাখ, বলে 10 লাখ দিতে লাগবে। আরে তুই ইলেকশন খেলতেছে, ভিখারি আইসে দিদি, পয়সা থাকে না, বাড়ি দিয়ে শুয়ে পড়। 100 টাকা দিয়া গাড়ির তেল ভরে পয়সা দেয় না। ওই দিন নবীদান সে দেব, নমিশনের সময় বহুত লোক দেখা গেছে, সবরা বলছে গাড়ি নিয়ে আসো, পয়সা দিব। যখন পয়সা দেয় নাই, তারপরে নমিনেশনের সময় কেউ নেই, পিছিয়ে সব খালি। রকিবুল ভাই তোর ডাব্বা খালি। আমরা কাজ লাগেনি না লাগে না? আমি ধুবড়ি ফুলবাড়ি বেড়াচ্ছি, ব্রিজ বানাইছি, যেটা আগামী পিছে তো বানাইতে পারেই নাই 70 বছর মধ্যে, আগামী 100 বছর বাদে রকিবুল এন্ড কোম্পানি কংগ্রেসে বানাইতে পারবে না। তারা চোখে দেখে না। আজমল সাহেব কি করি? আজমল সাহেব তোর মাথা করছে, যা ধুবড়ি ফুলবাড়ি বে দেখা। আজমল সাহেব কলেজ বানাইছে, যা দেখা। আজমল সাহেব মেডিকেল কলেজ আছে, যা দেখা। আজমল কলেজে রেডিও আছে, রেলওয়ে ব্রিজ আছে, যা দেখা। আজমল কলেজ আজমল সাহেব রূপসী বিমানবন্দর আছে, গিয়া দেখা। আজমল সাহেব পানির জাহাজ 330 কোটি টাকা দিয়ে আনছে, যা দেখা। বিএন কলেজে 1 কোটি টাকা দিয়া বিল্ডিং চলছে, সাইনের আমি পয়সা দিয়ে দিছি। গোয়ালপাড়াতে 1 কোটি টাকা আমি দিছি। এই আমার ধুবড়ির ডিসি অফিসের কাছে টিবি হসপিটাল আছে, পচা গন, মানুষ গেলে আরো বেমারি হয়, আমি 1 কোটি টাকা দিয়ে বানিয়ে দিছি। দিচ্ছেন না ভাই? এই কথা তোমরা দেখবো না, এটা তারা তো আইসে, আপনারা গরিব মানুষ মরছেন, আপনার কফন রাখা আছে। ওই সময় কংগ্রেসের হিটলার হইল, কংগ্রেসের হেভিট কবরে নিয়ে আপনারা দখল করতেছে, ওখান থেকে বলবো 1 টুকরা কাটিয়ে রাখ। বুঝছো না? কবরে জানালার থেকে এরা পয়সা নেই না মানুষ। এরা কোনোদিন উচ্ছেদের বিরুদ্ধে বলবে না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা যাইতে দিবে না,
কেন হিন্দু মানুষ নারাজ হবে? ভাই গোলকগঞ্জে হাজার হাজার হিন্দু মানুষ আসতেছেন না? স্যার আগে বলেন, হিন্দু ভাই লোক আসতেছেন না? আসেন, বলেন। আরে মাইক দিয়ে বলেন। বহু হিন্দু ভাই আকাশুর বহু সংগঠন ছেলে আমার সাথে যোগাযোগ করি আছে যে হুজুর আসলে হুজুরের সাথে ভোটকে দিয়ে ওরা দলে হারা যতটুকু খানা লাগে খাটবে, প্রতিশ্রুতিবদ্ধ। এখন সে মানুষে গিয়ে পার্লামেন্টে বলতে পারে 60-70 বছরের মাঝে আমার চ্যালেঞ্জ আছে, আমার গাড়ির সামনে খাড়া আছে, আমি কি বলছি, কতটা লড়াই করছি, নদী ভাঙার জন্য লড়াই করছি, বিদেশির সমস্যা নিয়ে লড়াই করছি, স্কুল কলেজের জন্য লড়াই করছি, ফ্লাড ইরোশনের জন্য আরো হাজার হাজার জিনিস। কংগ্রেসের মুখ নাই, মুখ। এরা খালি পার্লামেন্টে যায় পয়সা লওয়ার জন্য, স্কিম আনো, পয়সা মারো, খাও। যদি আপনারা ধুবড়ি বিক্রি করতে চান রকিবুল এন্ড কোম্পানির হাতে, তে রকিবুলকে ভোট দিয়া দেন ভাই। আর যদি আপনারা বানাইতে চান তো ধুবড়িকে বানাইতে চান তো, ধুবড়ির উন্নতি চান নি না মা বইরে চাও নি না আল্লাহকে বাঁচতে কংগ্রেস থেকে আর রকিবুল থেকে বাঁচতে, ওকে ইনশাআল্লাহ। সময় কম, এই টি শার্ট পরা আমার ছেলেগুলা আজমল কি নাম দিছে, সুন্দর, হ্যাঁ, জিন্দাবাদ দিছে। আমি সবাই ধন্যবাদ দিতেছি। আপনারা মুরব্বীগণ, আমার মা বোন সবরে আমি সালাম দিতেছি। দোয়া করবেন। 7 তারিখ আমার 2 নম্বরে আমার চিন তালা চাবি, আমার চিন না আপনারা চিন, এটা আপনারা চিন না আমার চিন, বলেন কার চিন? আপনারা চিন তো? আরো জোরে বলেন। দেখো কংগ্রেসী ভাই লোক, ক্যামেরাত বইয়া দেখো, আজমল সাহেবের মিটিং এ 25,000 আর তোমাদের এখানে 5,000। রিজাল্ট দেখার পরে রকিবুল একদিকে বেহুশ, হ্যাঁ, রকিবুলে ভোটার হাটাত মাত্র 3,000। আজকেই আমি এর আগে প্রোগ্রাম করলাম জলেশ্বর, আপনারা জানেন জলেশ্বর আমাদের কর 50,000 কমসে কম মা বলিয়েছে। এটাই বোঝা যায় আবহাওয়া কোন দিকে যাইতেছে। কংগ্রেসী ভাই যত পারো সারেন্ডার করো, ইউডিএফ এ ঢুকো, নিজের ভবিষ্যৎ বানাও। কেউ কোন কংগ্রেসী ভাইকে গালি দিবে নাকি না, যার মহব্বতে, ঠিক আছে? ঘরে ঘরে গিয়ে ঢুকবেন ইনশাআল্লাহ, ঢুকবেন না, কাজ করবেন না, হুজুরের জন্য ভোট চাইবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন, জোরদার তালি। উঠেন নেক্সট মিটিংয়ে যাই। নির্বাচন ভালো হয়েছে না, বিডিএফের কারণে ভালো হয়েছে। আমি 3টা দিছিল, আজিলৈকে আমার হিসাবে 3টাই আমি যা ফ্যাক্টর হয়ে রকিবুল থিয় হব নেকি? ফ্যাক্টর তো উঠিছে অলরেডি, নো ফ্যাক্টর, নাথিং ইজ ফ্যাক্টর। রকিবুল সাহেব আর আমার ভিতৰত 1 কোটি গুণা স্যার, আপুনি যে ক'লে যে তেওঁলোকৰ কাৰণে এইবাৰ এম্বুলেন্স থিয় কৰাব, এইটো বেহুশ হৈ পৰিব, আমি মানৱতা হিচাপে কৰিব লাগিব, আমি কৰিম। ওকে, আকৌ কিমান ভোটত জিকিব? যোৱাকালি দিনটো অখিল গগৈয়ে ধুবুৰীত সভা পাতিছে, বিভিন্ন সময়ছোৱাত কংগ্ৰেছৰ বিৰুদ্ধে অভিযোগ। অখিল গগৈ আচলতে হিন্দু আছে না মুছলমান, এইটো তোমালোকে সোধা। বোলে আজমল সাহেব কিমান ভোটত জিকিব বুলি আশা কৰিছে? কোনে ফুলবাৰী ৰাজনীতি কি কৰিব? ফুলবাৰী দলঙৰ ৰাজনীতি কি কব? তেখেতে বনাইছে বুলি কৈছে, তেখেতৰ দিনত মিছা কথাৰ ফেক্টৰী, ৰকিবুল মিছা কথাৰ ফেক্টৰী। নাম যে হেমন্ত বিশ্ব শর্মার ক্যান্ডিডেট শুকুর আলী